আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর 2.3 সমাধান করব। নতুন বই। দেখো, আজকে বৃষ্টির দিন, তারপরও তোমাদের জন্য ভিডিওটা করছি। তো অবশ্যই ভিডিওটা তোমরা দেখবে এবং পরবর্তী ক্লাসের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমরা যারা আগের ক্লাসগুলো দেখো নাই, অবশ্যই তোমরা ক্লাসগুলো দেখে আসবা। এই চ্যানেলে তোমাদের একেবারে পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত সকল গণিত এবং হিসাব বিজ্ঞানের ক্লাসগুলো আপলোড করা হবে। আর তোমরা কমেন্টে কোনো কিছু জানতে চাইলে অথবা কোনো ক্লাস যদি তোমাদের প্রয়োজন পড়ে তাহলে আমাকে বলতে পারো, আমি অবশ্যই সেই ক্লাসের ভিডিও করে তোমাদের জন্য আপলোড করব। ঠিক আছে? তো দেখো, আমরা দেরি না করে এখনই শুরু করছি। 26 নাম্বার দেখো কি বলা আছে। জালাল প্রতি 3 ঘন্টায় 9 কিলোমিটার পথ অতিক্রম করতে পারে। 36 কিলোমিটার পথ অতিক্রম করতে তার কত ঘন্টা সময় লাগবে? দেখো, আমাদের কিন্তু ঘন্টা বের করতে বলা হয়েছে। আর আমাদের প্রথম লাইনে ক্লু দেয়া আছে যে জালাল প্রতি 3 ঘন্টায় 9 কিলোমিটার পথ অতিক্রম করতে পারে। এখান থেকে আমরা সাজিয়ে নিব। আমাদের কি বলছে ঘন্টা বের করার জন্য, তো আমরা ঘন্টাকে শেষে লিখবো। তাহলে আমরা লিখবো যে 9 কিলোমিটার পথ অতিক্রম করতে পারে 3 ঘন্টায়। ঠিক আছে? কে জালাল, এটা তুমি লিখলেও হবে, না লিখলেও হবে। আমরা সরাসরি লিখবো যে দেখো 9 কিলোমিটার পথ অতিক্রম করতে পারে অথবা 9 কিলোমিটার পথ অতিক্রম করতে সময় লাগে 3 ঘন্টা। অথবা সরাসরি আমি দিলাম লাগে 3 ঘন্টা। ঠিক আছে? দেখো জায়গা কম, তাই ছোট করে করছি। 9 কিলোমিটার পথ অতিক্রম করতে লাগে 3 ঘন্টা, সুতরাং 1 কিলোমিটার পথ অতিক্রম করতে লাগে। আচ্ছা, তোমরা বলো তো, 9 কিলোমিটার পথ অতিক্রম করতে যদি 3 ঘন্টা লাগে, তাহলে 1 কিলোমিটার পথ অতিক্রম করতে কি 3 ঘন্টা লাগবে? অবশ্যই লাগবে না। তাহলে কম সময় লাগবে, আর কম সময় হলে ভাগ করতে হয়, তাই না? তাহলে আমরা ভাগ করব। আর এখানে কোনটা উপরে থাকবে ভাগ করার জন্য? 3 উপরে থাকবে, 9 নিচে থাকবে। কেন? কারণ হচ্ছে 9 দেখো 1-এর উপরে আছে, তাই নিচে থাকবে। আর তোমরা অন্যভাবেও বুঝতে পারো যে 9 কিলোমিটার পথ অতিক্রম করতে যদি 3 ঘন্টা লাগে, তাহলে 1 কিলোমিটার পথ অতিক্রম করতে লাগবে 3 ঘন্টার কম সময়, তাই না? এখন তুমি যদি 9 উপরে দাও, 3 যদি নিচে দাও, তাহলে 3 দিয়ে 9কে কাটাকাটি করলে আবার 3 দিয়ে 9 হবে, অর্থাৎ 3 ঘন্টাই থেকে যাবে। তাহলে এটা তো হচ্ছে না, কারণ সময় তো কম লাগবে। তারপর দেখো, সুতরাং আমাদেরকে বলছে 36 কিলোমিটার পথ অতিক্রম করতে তার কত ঘন্টা লাগবে। আমরা লিখব 36 কিলোমিটার অতিক্রম করতে লাগে। এখন দেখো, এই লাইনটার প্রতি তোমরা খেয়াল রাখো। 1 কিলোমিটার পথ অতিক্রম করতে যদি এত ঘন্টা সময় লাগে, মানে 3কে 9 দিয়ে ভাগ করলে অবশ্যই কি আসবে? দশমিক আসবে। এত ঘন্টা সময় লাগে। এখন 36 কিলোমিটার পথ অতিক্রম করতে অবশ্যই তোমার বেশি সময় লাগবে। আর বেশি সময় লাগলে আমরা কি করব? গুণ করব, তাই না? আর গুণটা সবসময় উপরে করতে হয়। 3 গুণ 36 গুণ করলাম, আর নিচে 9 নিচে থাকবে। এখন আমরা কাটাকাটি করব। দেখো, 4 নং 36, 4 নং 36, তাহলে 3 4 কত? 12 ঘন্টা। ঠিক আছে? তাহলে আমাদের কত লাগবে? 12 ঘন্টা লাগবে, তাই না? উত্তর হচ্ছে 12 ঘন্টা। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। তারপর দেখো, আমরা এখন 27 নং সমাধান করব। ঠিক আছে? একটু তোমরা মনোযোগ দাও। আমরা এখন 27 নং সমাধান করব। 27 নং দেখো কি বলা আছে। 6 জন লোক 28 দিনে কোন জমির ফসল কাটতে পারে। 24 জন লোক কত দিনে ওই জমির ফসল কাটতে পারবে? এটাও কিন্তু তোমাদের জন্য খুবই ইজি একটা প্রশ্ন। দেখো, আমি তোমাদেরকে করে দেখাচ্ছি। আমরা একটু জায়গাটা বাড়িয়ে নিই। ঠিক আছে? দেখো, তাহলে 6 জন লোক 28 দিনে কোনো জমির ফসল কাটতে পারে। এখন 24 জন লোক কত দিনে ওই জমির ফসল কাটতে পারবে? আচ্ছা, 6 জনের যদি 28 দিন লাগে, তাহলে 24 জনের কি অবশ্যই কম সময় লাগবে, তাই না? তাহলে দেখো সমাধান। আমরা দেখো লিখব, এই যে ক্লু দেওয়া আছে প্রথম লাইনটাতে, যে 6 জন লোক 28 দিনে কোনো জমির ফসল কাটতে পারে, এটাই হচ্ছে ক্লু। ওই জমির ফসল এখন 24 জন লোক কত দিনে কাটতে পারবে, তাই না? তাহলে লোক সংখ্যা বের করতে বলছে, 24 জন লোক কত দিনে, অর্থাৎ দিন বের করতে বলা হয়েছে। তাহলে আমরা দিনটাকে শেষে লিখবো। ঠিক আছে? আমরা লিখবো 6 জন লোক একটি জমির ফসল কাটতে পারে 28 দিনে। দেখো, 6 জন লোক একটি জমির ফসল কাটতে পারে, একটি জমির ফসল কাটতে পারে
দেখো ফসল কাটতে পারে কত দিনে? 28 দিনে। দেখো 28 দিনে। মনোযোগ দিও। 6 জন লোক একটি সরি এখানে জমির লেখাটা ভুল হয়ে গেছে, লেখা হয় নাই। দেখো 6 জন লোক একটি জমির ফসল কাটতে পারে 28 দিনে। সুতরাং একজন লোক একটি জমির ফসল কাটতে পারে। দেখো 6 জন লোকের যদি 28 দিন লাগে, একজন লোকের কি 28 দিনের কম সময় লাগবে না বেশি সময় লাগবে? অবশ্যই বেশি সময় লাগবে, তাই না? তাহলে গুণ করতে হবে, বেশি সময় লাগলে গুণ 28 গুণ 6 দিনে। বুঝতে পেরেছ? তারপর দেখো সুতরাং 24 জন লোক, দেখো 24 জন লোক একটি জমির ফসল কাটতে পারে। দেখো যেখানে একজন লোকের জমির ফসল কাটতে 28 গুণ 6 দিন লাগবে, সেখানে একজনের জায়গায় যদি আমরা 24 জন লোক নিয়ে আসি তাহলে কি এত দিন লাগবে? 6 গুণ 28 দিন কিন্তু অনেক, হ্যাঁ। এই দিনটা কি লাগবে না, এর থেকে দিনের পরিমাণ কমে যাবে, অর্থাৎ কম হলে ভাগ করতে হয়। তাহলে 28 গুণ 6 উপরে থাকবে আর 24 কোথায় থাকবে? নিচে থাকবে। ঠিক আছে, এখানে একটা নিচে থাকবে ভাগের সময়, সব সময় এখানে একটা ভাগের সময় নিচে থাকবে। বুঝতে পারছো? এখন আমরা কাটাকাটি করব। দেখো 4 6 কত? 4 6 24 আর হচ্ছে 4 7 28 সমান সমান কত দিন? 7 দিন। কত দিন লাগবে? 7 দিন। তাহলে আমরা উত্তর লিখব হচ্ছে উত্তর দেখো উত্তর হচ্ছে 7 দিন। ঠিক আছে, আমাদের 7 দিন লাগবে। এখন দেখো আমরা 28 নং প্রশ্নটি সমাধান করব, তোমরা সাথেই থাকো। দেখো 28 নং প্রশ্নটি কি বলা আছে? 2 জন পুরুষ, এই ম্যাথটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আর এটা তোমাদের জন্য কারো কারো অনেক একটু কঠিন লাগতে পারে, তো আজকে তোমাদেরকে আমি সহজ করে বুঝিয়ে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। দেখো আমাদেরকে বলছে, আমি দাঁড়াও সমাধানটা লিখে নিই। সমাধান লিখে নিলাম। দেখো 2 জন পুরুষ 3 জন বালকের সমান কাজ করে। এখানে কিন্তু আমাদের বলছে 2 জন পুরুষ যে কাজটা করে 3 জন বালক সেই সমান কাজটাই করে। এখন বলছে 4 জন পুরুষ ও 10 জন বালক একটি কাজ 21 দিনে করতে পারে। এখন আবারও বলছে কি যে ওই কাজ কিন্তু ওইটাই। এখন 6 জন পুরুষ ও 15 জন বালক কত দিন করতে পারবে? ঠিক আছে, তাহলে দেখো এখন 4 জন পুরুষ 10 জন বালক, এখানে আবার বলছে 6 জন পুরুষ 15 জন বালক, একটা ঝামেলা মনে হচ্ছে না? আসলে না, আমরা সব বালককে পুরুষ বানিয়ে নিব অথবা সকল পুরুষকে বালক বানিয়ে নিব। ঠিক আছে, তোমরা যারা নতুন শুনছো তাদেরও হয়তো একটু হাস্যকর মনে হবে, ঠিক না? দেখো আমরা পুরুষকে বালক বানিয়ে নিব। এখানে কি দেওয়া আছে? 2 জন পুরুষ 3 জন বালকের সমান কাজ করে, অর্থাৎ 2 জন পুরুষ সমান তাহলে 3 জন বালক, মানে 2 জন পুরুষ যে কাজটা করে 3 জন বালক সেই কাজটা করে, তাহলে 2 জন পুরুষ সমান কি 3 জন বালক, এটা কাজের ক্ষেত্রে। ঠিক আছে, দেখো 2 জন পুরুষ সমান 3 জন বালক, এটা দেওয়া আছে দিয়েও লিখতে পারো, হ্যাঁ দেওয়া আছে দিলে আরো ভালো হয়, আমার জায়গা কম তাই সরাসরি করছি। 2 জন পুরুষ সমান 3 জন বালক। ঠিক আছে, এটা কিন্তু আমরা এই লাইন থেকে নিলাম, 2 জন পুরুষ 3 জন বালকের সমান কাজ করে, তাহলে 2 জন পুরুষ যা 3 জন বালক তাই। ঠিক আছে, সুতরাং দেখো একজন পুরুষ সমান কি হবে? তাহলে একজন পুরুষ অবশ্যই 3 জন বালকের থেকে কম হবে, কম হলে ভাগ 3/2। দেখো ঠিক আছে, সুতরাং এই যে দেখো এখানে 4 জন পুরুষ আছে, এই 4 জন পুরুষকে আমরা কি করে ফেলবো? বালক বানিয়ে ফেলবো। তাহলে সুতরাং 4 জন পুরুষ সমান কি হবে? এখন যেহেতু একজন পুরুষ সমান এতজন বালক, 4 জন পুরুষ সমান এখন বালকের সংখ্যা বেড়ে যাবে, তাহলে গুণ 3 গুণ 4, নিচে হচ্ছে 2, 2 2 গুণ 4, এতজন বালক সমান কত? 3 2 গুণ 6 জন বালক, 6 জন বালক। ঠিক আছে, দেখো তাহলে 4 জন পুরুষ সমান 6 জন বালক পেলাম। আবার দেখো এখানে কি বলছে যে ওই কাজটি 6 জন পুরুষ ও 15 জন বালক কত দিনে করতে পারে। তাহলে 6 জন পুরুষকে এখন বালক বানাবো, এখান থেকে করে ফেলি। হ্যাঁ দেখো 6 জন পুরুষ সমান, এই 4 জনের জায়গায় আমরা শুধু 6 জন দিচ্ছি। ঠিক আছে, তাহলে 4 জন পুরুষ সমান যদি এতজন বালক হয়, 6 জন পুরুষ সমান বালক কি হবে? বেশি হবে, তাই না? তাহলে দেখো আমরা এই লাইনটি করতে পারি, এই যে এখানে যে আছে যে 2 জন পুরুষ সমান 3 জন বালক, সুতরাং একজন পুরুষ সমান 3/2, এটা ধরেই করতে পারি। ঠিক আছে, এটা অথবা এটা, বুঝতে পারছো? তাহলে এখানে কি 6 জন, একজন পুরুষ সমান যদি 3/2 জন বালক হয়, তাহলে 4 জন পুরুষ সমান যদি 3 গুণ 4 হয়, তাহলে 6 জন পুরুষ সমান কি হবে? এখানে দেখো 3 গুণ 4-এর জায়গায় শুধু 6 বসাই দিবা। ঠিক আছে, আর নিচে হচ্ছে 2, এতজন বালক। তাহলে কাটাকাটি করো, 2 3 6 সমান কত? 3 3 9 জন বালক। দেখো এই যে 4 জন পুরুষ সমান 6 জন বালক, অথবা আমরা এখানে অথবা দিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে, অথবা 6 জন
পুরুষ সমান 9 জন বালক। দেখো আমাদের দুইটাই লাগবে, এখানে বলছে 4 জন পুরুষ সমান, 4 জন পুরুষ সমান হচ্ছে 6 জন বালক। এখন 6 জন পুরুষ সমান কত? 6 জন পুরুষ সমান হচ্ছে 9 জন বালক। এটা আমরা এই যে 2 জনের পরে 1, 1-এর পরে আমরা 4 নিয়েছি, এখন এই লাইনটার জায়গায় 4-এর জায়গায় জাস্ট 6 বসাই দিছি। দেখো এই যে 3/2 সাথে 4 গুণ, 3/2 সাথে 6 গুণ, ঠিক আছে? এ হলো 9 জন বালক। এখন আমরা জাস্ট কি লিখবো দেখো, এই যে লাইনটা আছে না 4 জন পুরুষ ও 10 জন বালক, এটা লিখবো। সুতরাং 4 জন পুরুষ ও 10 জন বালক, দেখো ও 10 জন বালক, 10 জন বালক সমান দেখো 4 জন পুরুষ সমান আমরা কি পেয়েছি? 6 জন বালক। তাহলে 6 যোগ এই দেখো 4 জন পুরুষ ও 10 জন বালক, তাহলে 4 জন পুরুষ সমান কতজন বালক? 4 জন পুরুষ সমান 6 জন বালক। আমরা এই যে পুরুষকে বালকে পরিণত করে নিচ্ছি, তাহলে 4 জন পুরুষের জায়গায় আমরা লিখব 6 এবং সাথে আরও কি 10 জন বালক আছে, তার যোগ কি 10 জন বালক, 10 জন বালক সমান কি হবে? 16 জন বালক, 16 জন বালক। মনোযোগ দাও। তারপর দেখো এই লাইনটাতে কি আছে? এই লাইনটাতে আছে 6 জন পুরুষ ও 15 জন বালক কতদিন করতে পারবে? তাহলে 6 জন পুরুষ এবং 6 জন পুরুষ, এখানে আমরা কি করে নিব? বালক বানিয়ে নিব এটাকেও। 6 জন পুরুষ ও 15 জন বালক, দেখো একটু 15 জন বালক সমান, এই দেখো 6 জন পুরুষ সমান আমরা পেয়েছি 9 জন বালক। তাহলে 6 জন পুরুষের জায়গায় আমরা লিখব 9 জন, প্লাস কি আছে আরো 15 জন বালক, 15 জন বালক, ঠিক আছে? তাহলে এখানে কত হলো? 9 আর 15 কত? 5, 5 আর 4 9, তাহলে কি হবে? 24 জন, 24 জন বালক, ঠিক আছে? এখন কিন্তু আমরা সহজে বের করতে পারবো। আমাদের দেয়া আছে কি, এটা তো জাস্ট পুরুষকে বালক করার জন্য বলা হয়েছে এই লাইনটা। পরে বলছে 4 জন পুরুষ ও 10 জন বালক একটি কাজ 21 দিনে করতে পারে। ওই কাজটি 6 জন পুরুষ ও 15 জন বালক কত দিনে করতে পারবে? আমাদেরকে দিন বের করতে বলা হয়েছে। তাহলে আমরা দিনকে শেষে রাখবো, অর্থাৎ 21কে শেষে রাখবো আর এই জনকে, লোকজনকে আগে রাখবো, ঠিক আছে? এখন 4 জন পুরুষ ও 10 জন বালক সমান আমরা কিন্তু বের করে নিয়েছি। এই যে 4 জন পুরুষ ও 10 জন বালক সমান 16 জন বালক, এটাই আমরা লিখবো যে 16 জন বালক একটি কাজ করে 21 দিনে করতে পারে, লিখতে পারো। দেখো 16 জন বালক একটি কাজ করতে পারে কত দিনে? দেখো দেওয়া আছে কিন্তু 21 দিনে। এখন তুমি বলতে পারো 16 জন বালক লিখলেন কেন? এখানে তো দেওয়া আছে 4 জন পুরুষ ও 10 জন বালক একটি কাজ 21 দিনে করতে পারে। এই যে দেখো 4 জন পুরুষ ও 10 জন বালক সমান কি? 16 জন বালক, ঠিক আছে? সবাইকে পুরুষকে বালকে পরিণত করলাম, তুমি বালককে আবার পুরুষে পরিণত করেও করতে পারবা। এখানে যদি লেখো 3 জন বালক সমান 2 জন পুরুষ, সুতরাং 1 জন বালক সমান, সুতরাং এখানে 10 জন বালক সমান, এইভাবে তুমি করতে পারবা, ঠিক আছে? তাহলে 16 জন বালক একটি কাজ করতে পারে কত দিনে? 16 জন বালক একটি কাজ করতে পারে দেখো 21 দিনে, 21 দিনে। সুতরাং 1 জন বালক একটি কাজ করতে পারে, দেখো 16 জন বালক যদি 21 দিনে করে 1 জন বালকের বেশি দিন লাগবে, তাহলে গুণ হবে 21 গুণ 16 দিনে, ঠিক আছে? তারপর দেখো, সুতরাং তারপর শেষে আমাদের কি বলছে? এই লাইনটা শেষ বলছে ওই কাজটি 6 জন পুরুষ ও 15 জন বালক কত দিনে করতে পারবে? আচ্ছা 6 জন পুরুষ ও 15 জন বালক মানে কতজন বালক? এই যে দেখো 6 জন পুরুষ ও 15 জন বালক মানে 24 জন বালক। সুতরাং 24 জন বালক একটি কাজ করতে পারে। এখন একজন বালক যদি এত দিনে করতে পারে 21 গুণ 16 অনেক দিন, তাই না? তাহলে ওই একজনের জায়গায় যদি 24 জন বালক আসে তাহলে কাজটা অবশ্যই করতে সময় কম লাগবে, তাহলে ভাগ হবে 21 গুণ 16 আর নিচে হচ্ছে 24 দিন, ঠিক আছে? এখন এটাকে কাটাকাটি করো, দেখো 4 4 16, 4 6 24, তাই না? অথবা আমরা এইভাবে করতে পারি 3 8 24, এই যে দেখো 3 8 24, 2 8 16, ঠিক আছে? 2 8 16, 3 8 24, 3 দিয়ে আবার 21কে কাটা যায়, 3 7 21, ঠিক আছে? আবারও কাটাকাটিটা বুঝো, দেখো এখানে 2 8 16 আর এখানে হচ্ছে 3 8 24, 3 দিয়ে আবার কাটলাম 21কে, 3 7 21, তাহলে আমাদের থাকলো কত? দেখো আমাদের কত থাকলো? আমাদের থাকলো হচ্ছে 7 দুগুণ 14 দিন, তাহলে উত্তর হবে 14 দিন, ঠিক আছে? দেখো উত্তর 14 দিন। তোমরা না বুঝলে আমাকে আবার বলতে পারো। আমি জানি তোমাদের কোন জায়গাটা সমস্যা হতে পারে, সেটা হচ্ছে এখানে সমস্যা হতে পারে যে অথবা দিলাম কেন।
এখানে দেখো 2 জন পুরুষ 3 জন সমান 3 জন বালক, 1 জন পুরুষ সমান এতজন বালক। সুতরাং এই যে এই লাইনটার জন্য এই 4 জন পুরুষকে আমরা বালকে পরিণত করব, তার জন্য লিখছি 4 জন পুরুষ সমান এতজন বালক, তাই না? এখন 4 জন পুরুষ সমান 6 জন বালক, এইটা দিয়েও তুমি কিন্তু এই 6 জন পুরুষকে বালকে রূপান্তর করতে পারবা। দেখো এটা এখানে দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ, একটু মনোযোগ দাও তোমরা। এই দেখো এটা আবার দেখিয়ে দিচ্ছি। ধরো আমি এই পর্যন্ত করলাম যে 4 জন পুরুষ সমান 6 জন বালক। দেখো 4 জন পুরুষ সমান হচ্ছে 6 জন বালক, 6 জন বালক। সুতরাং তাহলে কি হবে, 1 জন পুরুষ সমান বালক কমে যাবে, তাহলে ভাগ হবে 6/4 জন বালক। সুতরাং আমাদেরকে তো এখানে বলছে 6 জন পুরুষ ও 15 জন বালক, তা 6 জন পুরুষকে বালকে পরিণত করব। তাহলে কি করব আমরা, এখানে 6 জন পুরুষ সমান, এখন আবার কি বালকের সংখ্যা বেড়ে যাবে, যেহেতু 1 জন পুরুষ সমান এতজন হয়েছে, এখন 6 জন পুরুষ বেড়ে যাবে, তাহলে কি হবে, গুণ হবে, গুণ উপরে হয় 4 নিচে, ঠিক আছে? এখন দেখো 2 2 4, 3 2 6, আর 2 দিয়ে কাটলে 2 3 6, 3 3 9, ঠিক আছে? তাহলে 6 জন পুরুষ সমান কতজন পেলাম আমরা, 9 জন বালক পেলাম, ঠিক আছে? 9 জন বালক। দেখো এখানেও কিন্তু আমরা 9 জন বালকই বের করেছি অথবা দিয়ে, অর্থাৎ এই 4-এর জায়গায় যা 6 বসায় দিয়ে সরাসরি লাইনটা করে ফেলেছি। তোমরা চাইলে 4 জন পুরুষ সমান 6 জন বালক লেখার পর লিখবা আবার, এখানে কি লিখবা, আবার লিখবা, হ্যাঁ, আবার কথাটা লিখে দিবা যে আবার 4 জন পুরুষ সমান 6 জন বালক, সুতরাং 1 জন পুরুষ সমান 6/4 জন বালক। সুতরাং এই যে 6 জন পুরুষের জন্য 6 জন পুরুষ সমান কাটাকাটি করে দেখবা 9 জন বালক হবে, ঠিক আছে? তারপর তুমি এখানে লিখে ফেলবা যে 4 জন পুরুষ ও 10 জন বালক সমান 6 + 10, 6 তো তুমি বের করেই রাখছো, 4 জন পুরুষের সমান 6 জন, 6 + 10 জন বালক সমান 16 জন বালক। তারপরে আবার এটাকেও কি শুধু বালকে পরিণত করবা, 6 জন পুরুষ ও 15 জন বালক সমান, এই যে 6 জন পুরুষ ও 15 জন বালক সমান 6 জন পুরুষ সমান কত বের করছো, এই যে 9 জন বালক। তুমি এখানে কি লিখবা, 9 + 15 জন বালক সমান 24 জন বালক, ঠিক আছে? তারপর এই যে যেটা ক্লু দেয়া আছে যে 4 জন পুরুষ ও 10 জন বালক একটি কাজ 21 দিনে করতে পারে, এটাই ক্লু, 21 দিন দেয়া আছে, হ্যাঁ। তো এটা আমরা লিখবো 4 জন পুরুষ ও 10 জন বালক, এটা না লিখে এটার পরিবর্তে আমরা বালক বের করে রাখছি 16 জন, আমরা লিখবো 16 জন বালক একটি কাজ করতে পারে 21 দিনে, সুতরাং 1 জন বালক করতে পারে। সুতরাং এই যে দেখো 6 জন শেষে বলছে 6 জন পুরুষ ও 15 জন বালক কত দিনে করতে পারবে, তাহলে 6 জন পুরুষ ও 15 জন বালক মানে হচ্ছে 24 জন বালক। সুতরাং 24 জন বালক একটি কাজ করতে পারবে, কম দিন লাগবে, অর্থাৎ 14 দিন লাগবে, কাটাকাটি করে দেখবা, ঠিক আছে? তো এই ছিল তোমাদের আজকের ক্লাস। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।